তুমি সুখ যদি নাহি যাও সুখের সন্ধানে যাও, তবে লিরিক্সটা ভুলে গেছি। তবে তুমি কারো না, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। গুরু, আমি এসে গেছি। ঠিক আছে রক্তিম, অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। বুঝলে রক্তিম, জীবন আমাদের খুব কম সময়ই দেয় ভালো কাজ করার জন্য। করে নাও, করে নাও। আমি কে এই প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না।
বুঝবে বুঝবে, সবই বুঝবে রক্তিম। তাহলে এখন বলো তো, আমাদের এখন আর খেলার কি বাকি থাকলো? লাল। তো লালে তো রক্তে রক্তিম হয়েই গেল, এবার অন্তিম রক্তিম দেখা যাক। রক্তিম, তুমি কি করছো বললে না তো? তুমি এত টাকা পাও, তবু বলনি কেন? আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। আমিও গো, কিন্তু তুমি যদি আমাকে কিছুই না বলো তাহলে বাবাকে আমি কি বলবো? তুমি এসব খাবে না ব্যাস। হ্যাঁ গুরু, ঠিক আছে। রক্তিম, রক্তিম, কেমন আছো? রক্তিম, কিসের জন্য ডাকা হয়েছিল? টাকার মামলাটা বুঝে পড়া। কিসের টাকা? এই কোম্পানি টেন্ডারের টাকাটা। কোম্পানির টেন্ডারের টাকা? টাকা দেওয়া হবে? মনে তো হয় না। রক্তিম বাবু, টাকা দেবো। কিছু করার আছে? ফোন করে দেবো। তোর বাবাও আমাকে ফোন করছে।
ম্যানেজার, আমরা 5 তুই 1। বুঝলে রক্তিম, মেয়েরা বড়ই রঙিন হয়। পরেরটা কি মেয়ে? না হে, তাহলে আর কিন্তু 3 জন বাকি। মনে রেখো, এই 3 জনের মধ্যে কিন্তু তোমার কোনো বন্ধুও হতে পারে। বন্ধু বলে আমার পৃথিবীতে কেউ নেই। তা বেশ, কাল তোমার ইনবক্সে একটা ছবি যাবে, ছবিটা ভালো করে দেখে নিও। ঠিক আছে, কাজটা শেষ করে ফেলো। পিউ, তোমাকে কি বলা যায়? একসময় তুমি আমার সব ছিলে, আর আজ যাকে নিয়তি কাউকে ছাড়ে না, না তোমাকে না আমাকে। তুমিও যাবে আমার সাথে আনন্দের দেশে,
তবে তুমি আগে যাবে আর আমি পরে। আজ প্রায় 4 বছর হলো, তাই না? তুমি এখানে কি করতে এসছো? সেরম কিছু নয়, শুধু আমার শেষ কাজটা সম্পূর্ণ করতে। কি তোমার শেষ কাজ? তুমি আমার সাথে কথা বলতে পারবে? তুমি কি পাগল হয়ে গেছো? নিচে আবির ঘুমাচ্ছে, এত রাতে আমি তোমার সাথে গল্প করব? কখনো নিজের মানুষকে মারতে চাইনি, তবে আজকে মারতে হবে। আজ আমি রক্ত স্নাত রক্তিম নিজের জীবনে ফেরত যেতে চাই। আমারও পরানো যা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যা চাই। হ্যালো হ্যালো গুরু। আচ্ছা, সেটাই বলো গুরু। ভয় পেয়ে গেছিলাম তো। ঠিক আছে, ঠিক আছে গুরু।
গুরু, সব কাজ শেষ। আর গুরু নয়, এইবার শুধুই মিস্টার গুপ্তা। তাহলে আমি এবার গুপ্তা হয়ে যাই। সব জটিল হচ্ছে, তুমিও বুঝতে পারছো না, আমিও বুঝতে পারছি না। সেটাই আশা করি এবার তুমি তো আসি এবার প্রথম খুনের কথায়। প্রথম জন সুকুমার, তুমি জানো তাকে কেন খুন করেছো তুমি? না জানি না কেন। আশুতোষের সাথে সুকুমারের একটা খুবই খারাপ পার্টনারশিপ গড়ে উঠেছিল তাদের চাকরি নিয়ে। এর জন্যই তোমাকে বলেছিলাম ওকে সরাতে, আর তুমি বেশ ভালো কাজ করেছো। তোমার দ্বিতীয় খুন আশুতোষ সর্দার, তাকে খুন করার মেন কারণ জানো তুমি? আরে আশুতোষ দা, বলো কি ব্যাপারে আসা হলো? হ্যাঁ বলছি বসো বসো। বিশেষ কিছু না, বিজনেসের ব্যাপারে কিছু কথা বলার ছিল। তুই তো জানিসই আমার বিজনেসের কি খেলা। তা সবই তো বুঝলাম, তা এবারও কি মিলে ভেজাল মেশাতে হবে নাকি? কিভাবে কি করা যায় বলতো? এইভাবে তো ভেজাল মিশিয়ে আর ব্যবসায় উন্নতি হচ্ছে না। এবারে অন্য কিছু ভাবতে হবে। আমারটা ব্যবসা নিয়ে কথা, টাকা নিয়ে কথা, মানুষ যাকে যাক। তুমি চিন্তা করো না আশুতোষ, এক মিনিট। হ্যালো, পরে কথা বলছি। ঠিক আছে। বলো। এই নে। ঠিক আছে, কাজ হয়ে যাবে। কাজটা করে দিস, আমি চললাম। ঠিক আছে আশুতোষ দা। হ্যালো গুরু, আশুতোষ এসেছিল। সুকুমার যার সুপারি দিয়েছিল, টাকা দিয়ে গেছে। তো কেসটা তো জটিল হয়ে গেল। আচ্ছা গুরু। তার তৈরি ব্যবসায় যে খাবারগুলো তৈরি হতো তাতে মেশানো ভেজাল ঔষধে প্রতি বছর প্রায় হাজারো মানুষ মারা যেত তার অজানায়। আর ঠিক তার অজানায় তোমাকে আমি পাঠাই তার খুনটা করতে। বেশ কাজ করেছো। এবং তৃতীয় আর চতুর্থর কথা আসি, তাদেরকে তো তুমি চেনো। এক হচ্ছে বৃথি, আরেক ঋষি। তাদেরকে নিয়ে আর বেশি কিছু বললাম না, তাদের ব্যাপারে তো সবই তুমি জেনে গেছো। তারপর আসা যাক 5 নম্বর, পিসি বর্মন। প্রতি বছর প্রায় হাজারো মানুষের ডাটা লিক করে সে খুব আনন্দ পেত। আর ঠিক একইভাবে তুমি তাকে আনন্দের দেশে পাঠিয়ে দিয়েছো। বেশ বেশ।
তারপর ষষ্ঠ। পিউকে কেন মারলে তুমি? শেষ। বিনিময় রক্তিম, বিনিময় প্রথা সবচেয়ে বাজে প্রথা, আর টাকার বিনিময় তো সবচেয়ে বাজে বিনিময় রক্তিম। এরপর আসি সপ্তম খুন। ভেবেছিলাম তোমাকে দিয়ে আলাদাভাবেই করাবো, কিন্তু সেদিন পিসি বর্মন যাকে নিয়ে এসেছিল তোমাকে মারার জন্য, তাদের মধ্যেই তাদের সর্দার ছিল যাকে তোমার সপ্তম খুন হিসেবে আমি ধরেছিলাম। আর তুমি তো আগেই কাজ করে দিয়েছো। বেশ বেশ, এবার তোমায় বলি অষ্টম খুন। না, এটা তুমি করোনি, এটা তোমার আগেই করে ফেলেছে একজন, আশুতোষ। কে? আশুতোষ, যাকে তুমি তৃতীয়বার খুন করেছো। তবে গুরু, আর দুজন? আর দুজন কেন? তুমি আর আমি। কেননা কাজ শেষ, আমি শেষ আর তুমি শেষ। আর আমি ভালো করে জানি তোমার পকেটের পেছনে একটা চাকু রয়েছে। আসো, আজ দুজনাই শেষ করি নিজেদেরকে, আর 10টা খুনের হিসাব নিয়ে। তাহলে কি আমাদের পুলিশ জীবন শেষ এখানে? শেষ না, হেড অফ দ্য ডিপার্টমেন্ট রক্তিম সান্যাল। আসলে আমাদের পুলিশি জীবন শেষ, তবে আনন্দের জীবন শুরু। কি বলতো, আমাদের সংবিধানে প্রত্যেক খুনি একটা বড় সাজা প্রাপ্তির লোক, আর তুমিও খুন করেছো, তোমাকেও সাজা পেতে হবে, আর তোমাকে খুন করানোর জন্য আমাকেও পেতে হবে। তো ভেবো না কিছু, লোকের সমাজের কাছে যদি মরতে হয়, তার আগে না হয় আমরাই মরে যাই নিজেদের কাছে। আসো আসো। এবার তো তোমার পালা। এতক্ষণ আপনারা দেখছিলেন রক্তিম ওয়েব সিরিজের তৃতীয় পর্ব, অন্তিম রক্তিম। রক্তিম ওয়েব সিরিজ এখানেই সমাপ্ত, কিন্তু রক্তিমের নাম এখানেই মুছে যাবে না। সঙ্গে থাকুন, পাশে থাকুন আমাদের চ্যানেল আমশক্ত প্রোডাকশনের সাথে। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলকে ফলো করুন। নমস্কার, ধন্যবাদ।